আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনার রান্নাঘর থেকে। আজকে আমি রান্না করেছি হাঁসের মাংস আর রান্না করেছি বেগুনের আচার। তো কিভাবে রান্না করেছি, কি কি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। চলুন দেখা যাক কি কি দিয়ে কিভাবে আজকে আমি রান্না করেছি। হাঁসের মাংস সবার খুব পছন্দের বলবো না, কেউ কেউ অপছন্দ করেন। যাদের পছন্দ তাদের ভিডিওটি দেখে ভালো লাগবে এবং রান্না করে সবাইকে খাওয়াবেন। তো আমি আজকে একটা রাজহাঁস নিয়েছিলাম, তার অর্ধেক আগে রান্না করেছি আর বাকি অর্ধেকটা আজকে রান্না করব বলে আপনাদের সাথে শেয়ার করা। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর সাথে আমি মশলা মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ আর আদা বাটা। মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুনের পেস্ট বা রসুন বাটা। হাঁসের মাংসটাতে রসুন একটু বেশি দরকার হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু এলাচি, দারচিনি। আর দিয়ে দিব বড় এলাচ বা কালো এলাচ। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো। যারা জিরা বাটা খান তারা জিরা বাটা দিবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। এটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চা চামচ। এখন আমি এখানে সরিষার তেল দিব প্রায় 3 টেবিল চামচের মতো। তো আগেই বলেছি হাঁসের মাংসতে একটা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য সরিষার তেল, রসুন বেশি দিয়ে রান্না করলে এই গন্ধটা থাকে না বেশিক্ষণ সুন্দর করে কষিয়ে নিলে। তো এইভাবে আমি এখন সবগুলো মশলা ভালোভাবে মেখে নিচ্ছি মাংসের সাথে। মিক্সড হয়ে গেলে এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁসের মাংসটাকে ভুনা করার জন্য। দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে আধা কাপ পেঁয়াজি কুচি দিয়ে দিলাম সামান্য কিছু লবণ পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। তো পেঁয়াজটা সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাকে খুব বেশি একদম ভাজা ভাজা করব না, যেহেতু অনেক সময় ধরে আমি মাংসটাকে কষাবো। তো দিয়ে দিচ্ছি এখন ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা। সব মশলা এখানে দেওয়া হয়ে গিয়েছে, তো আমি আর কোনো মশলা এতে আর অ্যাড করব না। এখন শুধু কষানোর পালা। প্লেটে যা মশলা ছিল সবটুকু মুছে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই মাংসটাকে যেই পেঁয়াজ বা তেল দিয়েছি এর উপর এখন আমি রান্না করব বা এটাকে নেড়েচেড়ে কষাতে থাকব। তো হাঁসের মাংস অনেকে পছন্দ করেন না, একটা গন্ধ থাকে। তো যদি ভালো করে কষানো হয়, রসুন আর মরিচ আর সরিষা তেল দিয়ে রান্না করা হয়, তো গন্ধটা থাকে না। তো যারা পছন্দ করেন তাদের কাছে এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখন এইভাবে খালি আমি এটাকে কষাবো, এতে দেওয়ার কিছু নেই আর। ঢেকে দিয়েছিলাম, একটু পানি উঠে এসেছে। তো এই দিয়েই আমি কষাতে থাকবো মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। হাঁসের মাংস একটু সময় লাগে মুরগির মাংসের চেয়ে, আর কষালেও গন্ধ থাকে না। যারা গন্ধটাকে অপছন্দ করেন তারা চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নিতে। তো আমি ঢেকে দিয়েছি, আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়, যেহেতু এটাতে ঝোল নেই, মশলাই শুধু, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু পর পর এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে আমি হাঁসের মাংসটা ভুনা করেছি। আমার মনে হয় যারা হাঁস খেতে পছন্দ করেন তাদের এভাবে রান্না করলে মন্দ লাগবে না, ভালো লাগবে, গন্ধ থাকবে না। যারা হাঁস খেতে পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে আমার জন্য সার্থকতা। তো
এভাবে রান্না করবেন আর ভিডিওটি দেখবেন, পরিবারের সবার জন্য রান্না করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। তো আমরা যেহেতু আলু পছন্দ করি তাই আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আপনারা আলু ছাড়াই রান্না করবেন যারা হাঁসের ভুনাটা পছন্দ করেন। আমাদের আলু ছাড়া চলে না বললেই হয়, তাই আমি কিছু আলু দিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব। এটা প্রায় হয়ে এসেছে, এখন শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। তো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। খুব অল্প আছে আমি এটাকে রেখে দিয়েছিলাম শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু হয়ে গিয়েছে, এখানে আমি তেমন কোনো পানি দিইনি, তেলের উপরেই কষিয়েছি। আপনারা চাইলে একটু পানি দিয়ে নিতে পারেন যারা একটু ঝোল পছন্দ করেন। তো এইভাবে রান্না করে নিয়েছি। এখানে আমি কিছু বেগুন নিয়েছি, লম্বা বেগুন যেটা, একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে কিছু তেঁতুলের মার বা তেঁতুলের সস করে রেখে দিয়েছি এটাতে রান্না করার জন্য। ফ্রাই প্যানে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যে বেগুনগুলো আমি হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে মেখে রেখেছি ওগুলোকে একটু ফ্রাই করে নিব। গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এটা অনেকে লম্বা বেগুনটা আস্ত করে নেন, তো আমার কাছে মনে হলো আস্ত চেয়ে এভাবে করলে ভালো লাগবে, তো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও করে নিতে পারেন। বেগুনটাকে ভেজে নেব যেভাবে আমরা বেগুন ভাজি। তো এটাকে আমি একদম পুরোপুরি এখানে ভেজে নিব না, হালকা। তো বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নিব যেহেতু পরে আবার ভাজা হবে। তো এখানে ওই তেলের উপরই আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। বড় শুকনো মরিচ হলে ভেঙে দেওয়া যায়, আমার কাছে বড়টা নেই, তো ছোটটাই আমি দিয়ে দিচ্ছি। কিছু শুকনো মরিচ ভেজে নিব পেঁয়াজ কুচির সাথে, আর সেই সাথে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন। এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এটা দিয়েও আমি শুকনো মরিচ পেঁয়াজ আর এই পাঁচফোড়নটা আরেকবার ভেজে নিচ্ছি ভালোভাবে। ভাজা হয়ে গেলে আমি এখানে যে তেঁতুলের টক করে রেখেছিলাম, তেঁতুলের টাকে আমি একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম। যেহেতু এটা বেগুনের আচার, তো আমি এখানে টক মিষ্টি ঝাল সব দিচ্ছি। তো এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এই তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা দিয়ে আমি বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে পাঁচফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চা চামচের মতো গার্লিক পেস্ট দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, এটাতেও ঝাল আছে। তো যেহেতু আমি ঝাল টক মিষ্টি দিচ্ছি তাই আমার ঝালের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি। তো এখন নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। তো এভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনিটা গলে আসলে আমি যেই বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এই গ্রেভিতে বা এই মশলাতে দিয়ে দিব। বেগুনটা যেহেতু সেদ্ধ করাই আছে, ভাজাই আছে, তো খুব বেশি সময় লাগবে না। মশলার সাথে জাস্ট নেড়েচেড়ে মিক্সড করে নিব আর একটু ঢেকে দিব যাতে সবগুলো মশলা ভেতরে যায় সুন্দরভাবে। তো এই জন্য আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। খুব অল্প আছে এখন আমি এটাকে বসিয়ে রেখেছি চুলার উপর, জাস্ট মশলাগুলো বেগুনের সাথে মেশার জন্য। তো প্রায় হয়ে এসেছে। যারা খান এই আচারটা করেছেন বা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি এখনও আমি তাদেরকে অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে এত ভালো লাগে এই বেগুনের আচারটা, তো আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝবেন আমি কেন বারবার বলছি যে আসলে এটা খুব মজাদার একটি খাবার। তো এই ছিল আমার আজকের রান্না। আমি বেগুনের আচার করেছিলাম,
আর করেছিলাম হলো হাঁসের বোনা। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে ভিডিওটি করা। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় রান্না করবেন এবং বাসার সবারকে নিয়ে, প্রিয়জনদেরকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ও সেই সাথে পোলাও ছিল রুই মাছ ভাজা। তো সব কিছু মিলে একটা মজাদার খাবার ছিল। তো সবাই এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও সবাইকে বিদায় জানাবার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর বিশেষ করে এই সময়ে সুরক্ষিত থাকবেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।